আসসালামু আলাইকুম। আমি রেখা পারভিন খুলনা থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ, আর ঈদুল আজহা মানেই খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সব কিছু মিলিয়ে আসলে আমার এটা ছিল দুপুরের খাবার। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, তো একদিন আগের ভিডিও অবশ্যই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এটা ছিল সেই 10 কেজির কাতলা মাছের মাথা রান্না করছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। তো আমাদের গরু কিনা হয়ে গিয়েছে, শুধু কাপড় চোপড় বাকি আছে, এই জন্য চলে আসছি। আমি শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলাম। এতটা গরম পড়ছে যেটা আসলে বলার মতো না। আর যাই হোক, আমি অলরেডি শপিং কমপ্লেক্সে চলে আসছি। তো দেখেন কি অবস্থা, কাপড় চোপড় এত ভালো লাগে, মানে যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। তো আমি আর কি করব, দেখে শুনে বুঝে তারপর হচ্ছে এখান থেকে কাপড় চোপড় কেনাই হচ্ছে, মানে একেবারে মাথা ঘুরে যায়, মানে যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। তারপরও দামটা কিন্তু অনেক বেশি, তারপরও কিনতেই হবে, ঈদ বলে কথা। তো এখান থেকে খুব পছন্দ করে ভেবে চিনতে বুঝে নেওয়াটাই হচ্ছে বেস্ট। তো যে গরম পড়ছে, বৃষ্টি যদি একটু হয় তার ডাবলের ডাবল পড়ে গরম। আর আমার তো অলরেডি গরমে আমার মানে জ্বর এসে গেছে। আমি তো জ্বর, আমার শরীরটা বেশি ভালো না, অবশ্যই আপনারা আমার ভয়েস শুনলে বুঝতে পারছেন। তো এখানে কয়েকটা কালার দেখলাম বোরকার, আমার বোরকা নিতেই হবে। তো এই জন্যে ব্ল্যাক কালারের এই বোরকাটাই বেশি ভালো লাগছে। আর যে কয়েকটা দেখলাম 4-5টা কালার আছে, কিন্তু আমার এই কালারগুলো বেশি আমার পছন্দ হচ্ছে না। তো এই জন্য আমি ব্ল্যাক কালারের বোরকাটাই নিয়েছি। মানে এতটা ভালো লাগে, মানে প্রত্যেকটা কালারই সুন্দর, তার ভিতর থেকে বেছে নিতে হবে, বুঝে শুনে নিতে পারলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা বলেন বা পোশাক আশাক সব কিছু মিলিয়ে। তারপরও যাই হোক, আমার এই ভিডিওটা যদি এতক্ষণ আমার সাথে দেখে থাকেন আর এতটুকু যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর সেটাও যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার কেনাকাটা প্রায় শেষ, তার ভিতর দিয়ে জামা কিনতে হবে। তো জামা এখানে আমার এই ব্লু কালারটা বেশি ভালো লেগেছে, আমি এই ব্লু রঙের একটা নিয়েছি। আর এখানের ভিতর থেকেও আরও 2টা জামা নিয়েছি, যেটা আমি আসলে মানে ওইভাবে দেখাতে পারিনি, ক্যামেরা অন করতে মনে ছিল না আসলে, যে প্রচণ্ড গরম ছিল। আর মানে মাথা ব্যথা করতেছিল, আমার এই অবস্থা হচ্ছিল। তো কেনাকাটা শেষে এবার একটু নাস্তা না করলেও ভালো লাগে না। তো এই লাভলু হোটেল, এখানে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এখানের খাবারগুলো। তো এখানে আমি ঢুকে পড়লাম, ঢুকে তারপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে আমি হচ্ছে কিছু ফল নিয়ে আসছি। আমি জাম কিনছি। তো এই জামগুলো না অনেক ভালো লাগে, জাম আমার ভীষণ পছন্দের। অলরেডি বাসায় চলে আসছি, বাসায় এসে জামগুলো মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আসলে দেরি করতে পারছিলাম না, আমার জাম ভীষণ ফেভারিট। তো জামের যে ঝাঁকিটা আরও বেশি ভালো লাগে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর হচ্ছে এই খাওয়াটা অনেক মজার লাগে। কে কে খেয়েছেন অবশ্যই জানি না, তবে একদিন এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এরপর সে বাসায় এসেই দেখি আমার শাশুড়ি হচ্ছে আমাদের জন্য নাস্তা বানাচ্ছে। তো কলা দিয়ে, চিনি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আর দুধ দিয়ে একটা বেটার করে তারপরও হচ্ছে এখানে তেলে ভেজে হচ্ছে এই নাস্তাটা তৈরি করা হয়। তো এসে আমি তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম, যেহেতু আমার শাশুড়ি বানাচ্ছে, এটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কি হবে বলেন। অবশ্যই আমি ওই যে পার্সেল করেও আনছিলাম বাসায় আমার শাশুড়ির জন্য। তো তারপরেও দেখলাম যে সে নাস্তা তৈরি করছে সুন্দর করে, একেবারে একা একাই সব কিছু করে কমপ্লিট করছে। যে সন্ধ্যা হয়ে আসলে আমাদের প্রতিদিনের একটা রুটিন, যে যে কোনো নাস্তা থাকবেই, আর সন্ধ্যায় নাস্তা না করলে আসলে অতটা ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি নাস্তা অলরেডি তৈরি করে ফেলছে। সবাই দোয়া করবেন, আমার শাশুড়ি প্রায় 90 বছর বয়স হতে গিয়েছে। তারপরেও আমার শাশুড়ি যতটা শক্ত, এতটা শক্ত কিন্তু আমরাও না। যে দেখেন, একটু বাইরে বের হয়েছি, সাথে সাথে জ্বর চলে আসছে গা ঘেমে। আর আমার শাশুড়ি সকালবেলা মানে প্রতিদিনের রুটিন 2 পারা কোরআন তেলাওয়াত করে তারপরে সকালে চা খান। আর প্রত্যেকটা কাজে এতটা স্পিড, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। অবশ্যই দেখলে বুঝতে পারছেন, যে দেখেন, আপনারা হয়তো বলতে পারেন আমি মিথ্যা বলছি। তো সবাই আমার শাশুড়ির জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন। তো আমার শাশুড়ির হাতে নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।